আচ্ছা, তো এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা লোকাল এসইও কি, ইন্টারন্যাশনাল এসইও কি, এসইও কিভাবে কাজ করে, লোকাল এসইওর অ্যালগরিদম, র‍্যাঙ্কিং ফ্যাক্টর এগুলো সবকিছু বুঝতে পেরেছি। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করব আমাদের এই মডিউলে। তো কিওয়ার্ড রিসার্চের পরে আমরা জিএমবি ক্রিয়েট করাটা এবং কিভাবে অপটিমাইজ করতে হয় এটা দেখব। এরপরে আমরা দেখব কিভাবে আমরা কন্টেন্ট মানে লোকাল এসইও রিলেটেড কন্টেন্ট লিখতে পারি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, জিএমবির জন্য। এরপরে হচ্ছে আমাদের অন পেজ এবং টেকনিক্যাল এসইওটা দেখব এবং ফাইনালি আমরা অফ পেজ এসইওটা দেখব। এখন কিওয়ার্ড রিসার্চটা কেন আমরা আগে দেখব? কারণ কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ফান্ডামেন্টাল অফ এসইও। আপনি যদি কিওয়ার্ড রিসার্চে ভুল করেন তাহলে কিন্তু আপনার পুরো এসইও স্ট্র্যাটেজিটাই জ্বলে যাবে। কিরকম আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, ধরেন আপনি এমন একটা কিওয়ার্ড নিলেন বা এমন কিওয়ার্ডগুলোকে টার্গেট করলেন যে কিওয়ার্ডগুলোকে আপনার যেই ক্লায়েন্টের যে বিজনেস, তাদের যে টার্গেটেড অডিয়েন্স, সে টার্গেটেড অডিয়েন্স ওই ধরনের কিওয়ার্ড লিখে সার্চই করে না। তখন কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে কাঙ্ক্ষিত যে লিড, কোয়ালিটিফুল লিড বা ট্রাফিক, সেগুলো কিন্তু আপনার ক্লায়েন্টকে আপনি এনে দিতে পারবেন না। তখন কিন্তু আপনার ক্লায়েন্ট হ্যাপি হবে না। কারণ ক্লায়েন্ট কিন্তু ভাই এসইওর এই টেকনিক্যাল কাঠখোট্টা জিনিসগুলো বোঝে না। সে দেখবে দিন শেষে তার বিজনেসটা কতখানি প্রফিট হচ্ছে। সো আপনি হয়তো তখন ক্লায়েন্টকে দেখাইতে পারবেন যে ভাই তোমার বিজনেসে তো অনেক ট্রাফিক আসতেছে, কিন্তু ট্রাফিকের চাইতে আমাদের দরকার ক্লায়েন্টের বিজনেসটাকে গ্রো করা। সো আমরা ওই ধরনের প্রফিটেবল কিওয়ার্ডগুলোকেই চুজ করব, যে কিওয়ার্ডগুলো চুজ করলে আমার ক্লায়েন্টের জন্য, তার বিজনেসের জন্য প্রফিটেবল হয়। সো আমাদের এই জিএমবি ক্রিয়েট বা অপটিমাইজ করার আগে আমাকে আগে প্রফিটেবল কিওয়ার্ডগুলো বের করতে হবে, যাতে করে আমি আমার ক্লায়েন্টের জিএমবি প্রোফাইলটাকে ঠিকভাবে অপটিমাইজ করতে পারি, কন্টেন্টগুলোকে ঠিকভাবে লিখতে পারি। এখন আপনারা যারা একদম নতুন তারা মনে মনে ভাবতে পারেন ভাই কিওয়ার্ড জিনিসটা আসলে কি? মনে রাখবেন একটা জিনিস, গুগলে লিখে আপনি যা সার্চ করেন সেটাই কিওয়ার্ড। সোজা বাংলা কথা, এই একটা সিম্পল নিয়ম মনে রাখবেন, আপনি যা সার্চ করেন এটাই কিওয়ার্ড, হোয়াট এভার ইট ক্যান বি। আপনি যদি লেখেন সাকিব খানের বাবার নাম কি, আপনি যদি লেখেন যে ডক্টর ইউনুসের জন্ম কত সালে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা কিওয়ার্ড। অর্থাৎ গুগলে আপনি যা সার্চ করবেন সেটাই হচ্ছে কিওয়ার্ড, রাইট? কিন্তু দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন প্রফিটেবল কিওয়ার্ড অ্যান্ড জাস্ট নর্মাল কিওয়ার্ড। প্রফিটেবল কিওয়ার্ড কোনগুলা বা প্রফিটেবল কিওয়ার্ড আমরা কিভাবে বুঝতে পারবো? সো প্রফিটেবল কিওয়ার্ড বের করার জন্য আমরা একটা মাত্র ফর্মুলা মাথায় রাখবো প্রাথমিকভাবে, যেটা হচ্ছে লো কম্পিটিশন অ্যান্ড হাই সার্চ ভলিউম। ওকে, এইটা আমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করব। তো এই লো কম্পিটিশন অ্যান্ড এই হাই সার্চ ভলিউম, এইটা বলতে আসলে কি বোঝায়? ফর এক্সাম্পল, ধরেন আপনি টি শার্ট বিক্রি করেন। এখন আপনি একটা কিওয়ার্ড চুজ করলেন, ফর এক্সাম্পল টি শার্ট। আপনি এই কিওয়ার্ড, এই টি শার্টটা আপনি চুজ করলেন, যে আপনি যেহেতু টি শার্ট বিক্রি করেন এই কিওয়ার্ড আপনি চুজ করলেন। এখন এই কম্পিটিশন বলতে কি বোঝায়? এই কম্পিটিশন বলতে বোঝায় এই টি শার্ট, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য আপনাকে ঠিক কতখানি কষ্ট করতে হবে। মানে আপনার সাথে আর কতগুলা ওয়েবসাইট এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাচ্ছে। কারণ সবাই তো টি শার্ট সেল করতেছে, আপনার সাথে আরও কম্পিটিশন যাদের আছে বা যারা আপনার কম্পিটিটর বিজনেস যাদের রয়েছে, তারাও কিন্তু এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাইবে, কারণ তাদেরও টি শার্টের বিজনেস রয়েছে। তো এখন কতটা হার্ড এই কিওয়ার্ডের এগেইনস্টে র্যাঙ্ক করার জন্য? ফর এক্সাম্পল, আপনার আশেপাশে আপনি যদি মার্কেটে তাকান, যেমন আশেপাশে অনেক মুদির দোকান, অনেক ফার্মেসি দোকান পাবেন, কিন্তু আপনি কি খুব সচরাচর আপনার আশেপাশে কমিউনিটি সেন্টার দেখেন? দেখা যায় যে কিন্তু প্রত্যেকটা এলাকায় হাতে কোনো একটা বা দুইটা কমিউনিটি সেন্টার, বা ক্ষেত্র বিশেষে একটু বড় বা জনপ্রিয় এলাকা হলে 3 থেকে 4টা, কিন্তু দেখেন আপনার মুদির দোকান কিন্তু অসংখ্য। এখন এখানে আমার কাহিনী আছে। কাহিনীটা কি? মুদির দোকানে কিন্তু আপনি ডে অ্যান্ড ডে লাইফে আপনি যান, সচরাচর যান, কিন্তু কমিউনিটি সেন্টার কখন যান? কোনো বিয়ে বা অনুষ্ঠানের ক্ষেত্রে। সো তাদের জন্য কিন্তু আবার ওই একটা জায়গায় দুইটা হইলেই কিন্তু তার কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনার বিজনেস, আপনার সার্ভিসের উপর বেস করে। এখন ধরেন টি শার্ট তো অনেকেই বেচতেছে। এখন এই কিওয়ার্ড টি শার্ট, এই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ সার্চ করতেছে? প্রতি মাসে গুগলে কতজন মানুষ সার্চ করে? এটাই হচ্ছে সার্চ ভলিউম। অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে কত মানুষ সার্চ করে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে ভাই তাহলে আমি এই জিনিসটা কিভাবে ডিটারমাইন করব বা কিভাবে আমি খুঁজে পাবো? তো এই জিনিসগুলো বের করার জন্য কিওয়ার্ড রিসার্চ টুল আছে, আমরা সামনে এই জিনিসগুলো দেখবো। ফর এক্সাম্পল, আমি একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, ধরেন এইচআরএফস এর আমি কিওয়ার্ড রিসার্চ এই টুলসটা ইউজ করি আমরা। তো ফর এক্সাম্পল, আমি এখানে ইউনাইটেড স্টেটস, এখানে আমি দিলাম টি শার্ট লিখে আমি সার্চ করলাম। ওকে, আমি দেখতে চাই যে ইউএসএ তে টি শার্ট লিখে প্রতি মাসে কতজন মানুষ সার্চ করে। আমি দেখতে পাচ্ছি এর কম্পিটিশনটা ভেরি হার্ড। এখন এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনটা আসলে কিভাবে ডিটারমাইন করা হয়, ঠিক আছে, বা এটার আসলে স্কোরটা কেমন? তো এক একটা এসইও টুলস এক এক ধরনের রেজাল্ট দেয়। কেন? কারণ ওদের কারো কাছে এক্সাক্ট ডেটা নাই, কারণ গুগল তো কারোর সাথে ডেটা শেয়ার করে না। সো ওরা ওদের বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস, কুকিজের উপর বেস করে ওরা আসলে এই রেজাল্টগুলো দেয়, মানে 0 থেকে 100 পর্যন্ত। আবার কেউ দেয় ইজি, ভেরি ইজি, হার্ড, মানে কম্পিটিশনের লেভেল বিভিন্ন রকম হয়ে থাকে। টি শার্ট এইটা লিখে প্রতি মাসে প্রায় 10,000 মানুষ সার্চ
চাষ করে। ওকে, আবার আপনি যদি একটু খেয়াল করেন তাহলে মজা জিনিস দেখবেন যে হোয়াইট টি শার্ট এইটা লিখে আবার সার্চ করতেছে 10,000 মানুষ আনুমানিক, কারণ এক্সাক্ট নাম্বারটা কেউ বলতে পারবে না, বাট এইটার কম্পিটিশনটা ইজি। কেন? কারণ এই কিওয়ার্ডটা অনেক বেশি জেনেরিক, অনেক কম্পিটিশন, মানে অনেকেই এই কিওয়ার্ডটা মানে অনেক বিজনেস এটা টার্গেট করতেছে। কিন্তু হোয়াইট টি শার্ট খুব কম মানুষ সেল করতেছে। তারপর ধরেন ব্ল্যাক টি শার্ট খুব কম মানুষ সেল করতেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখন আপনার কাজ কি, আপনার একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করা যে কোন কিওয়ার্ড গুলো কম্পিটিশন কম আবার একই সাথে সার্চ ভলিউম বেশি। ওকে, সো আমরা নতুন বিজনেসের ক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবো এরকম ইজি, ভেরি ইজি বা কিওয়ার্ড কম্পিটিশন অনেক কম এই ধরনের কিওয়ার্ড গুলোকে টার্গেট করার জন্য। সো এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা টার্গেট করতে পারবো কখন? যখন আমরা কিওয়ার্ড গুলোকে ন্যারো ডাউন করে ফেলবো। অর্থাৎ যেমন টি শার্টের সাথে আমি একটা মডিফায়ার অ্যাড করলাম হোয়াইট টি শার্ট, সেভাবে আমরা ন্যারো ডাউন করে ফেললে আমরা আস্তে আস্তে দেখতে পাবো সেই কিওয়ার্ডের কম্পিটিশনটা অনেক কমে আসবে। ওকে ফাইন, এবার আসি সার্চ ভলিউম, যে আপনার সার্চ ভলিউম কত হইলে আপনি ওই কিওয়ার্ডটা চুজ করবেন। দেখেন এখানেও কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করে। কিরকম? ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন যে যেমন বললাম যে মুদির দোকানে আপনার প্রতিদিন কত কাস্টমার আসে? একটা কমিউনিটি সেন্টারে কতজন কাস্টমার? একটা কমিউনিটি সেন্টারে কিন্তু খুব বেশি কাস্টমার আসবে না, 10 জন 15 জন 20 জন। আর একটা মুদির দোকানে কিন্তু শত শত হাজার হাজার কাস্টমার আসবে গ্রোসারি শপগুলোতে। যেমন ধরেন আবার একটা এক্সাম্পল দিয়ে বলি, ম্যান শুজ, ছেলেদের জুতা, এই কিওয়ার্ডটা অনেক মানুষ সার্চ করে, জুতা সবারই লাগে। কিন্তু লিফট কয়জন লাগে ঢাকা শহরে? খুব কম মানুষের। কিন্তু এখন আপনি দেখলেন কোন একটা কিওয়ার্ড, লিফট রিলেটেড একটা কিওয়ার্ড, যেটা সার্চ ভলিউম হচ্ছে 100, আপনি কি বলবেন না সার্চ ভলিউম অনেক কম, আমি নিব না? নো, কারণ ওখানে অডিয়েন্সই কম, কাস্টমারই কম। ওখানে আপনার 100 জনই আপনার এখানে মানে সার্চ করে, আর বেশি মানুষ সার্চ করে না। আবার জুতা ম্যান শুজ, ব্ল্যাক ম্যান শুজ, এটা লিখে অনেক মানুষ সার্চ করবে, কারণ এটা অডিয়েন্স বেশি। সো আপনাকে এখানে কি করতে হবে? আপনার এখানে আপনার নিশ, আপনার বিজনেস, এগুলো সম্পর্কে বুঝে আপনাকে কাজ করতে হবে। সো এটা ছিল আমাদের কিওয়ার্ডের বেসিক আইডিয়া। আমি আর বেশি গভীরে যাচ্ছি না বা আর বেশি থিওরিটিক্যাল আলাপ আলোচনা যাব না, কারণ যেহেতু বলেছি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। কারণ আমি আসলে দেখেছি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন না করে বা প্র্যাকটিক্যাল প্রজেক্ট না দেখালে আপনারা আসলে যতই আমি থিওরিটিক্যাল দেখাই, বিভিন্ন ক্লাস নোট দেখাই, তারপরে হচ্ছে বিভিন্ন এই কিওয়ার্ড এত ধরনের এইটা ওইটা বিভিন্ন ডাটা আপনাকে দেখাই, আপনার মাথায় কিচ্ছু থাকবে না। বিশ্বাস করেন, আপনার মাথায় কিচ্ছু থাকবে না। আমি এরকম বহু কোর্স দেখেছি বা বহু কোর্স আমি নিজে করেছি বা আমি নিজেও ক্লাস করিয়েছি। ধরেন আমি সুন্দর করে বুঝাইতেছি এইটা কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা সার্চ ভলিউম, ক্লাস নোট দিচ্ছি, বাট আলটিমেটলি কোনো লাভ হয় না যতক্ষণ না পর্যন্ত আপনি রিয়াল লাইফে ওটা ইমপ্লিমেন্ট করবেন। সো আমি জাস্ট একটু বেসিক কনসেপ্ট আপনাদেরকে দিয়ে রাখলাম, আপনারা শুধু খাতায় নোট করে রাখেন। ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন এই জিনিসগুলো আপনাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এবার আমরা বুঝতে পারলাম যে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা লো কম্পিটিশন এবং হাই সার্চ ভলিউম কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন কোন ধরনের কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করব? সেই ধরনের উপর বেস করে, যেটাকে আমরা বলি সার্চ ইনটেন্ট, এটার উপর বেস করে আমরা 4 ধরনের কিওয়ার্ডকে আলাদা করতে পারি। এখন কিওয়ার্ড ইনটেন্ট জিনিসটা কি? তো আপনি গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করেন, এই সার্চের পেছনে আপনার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটাকেই বলা হয় হচ্ছে সার্চ ইনটেন্ট। ওকে, ফর এক্সাম্পল এখানে সুন্দর করে বলা আছে যে কিওয়ার্ড আর জাস্ট ওয়ার্ড, ইনটেন্ট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ওয়ার্ড। মানে আপনি গুগলে ধরেন সার্চ করলেন কি, ফর এক্সাম্পল ইফ সামওয়ান টাইপ আইফোন, এখন কেউ যখন আইফোন লিখে সার্চ করে তখন আসলে কি হয়? আমরা কি বুঝতে পারি সে আসলে কি চাচ্ছে গুগলের কাছ থেকে? সে কি একটা আইফোন কিনতে চায়, নাকি একটা আইফোনের ছবি দেখতে চায়, নাকি আইফোনের দাম কত এটা দেখতে চায়? উই ডোন্ট নো। কিন্তু কেউ যদি এটা লিখে সার্চ করে আইফোন 15 স্ক্রিন রিপেয়ার প্রাইস, তার মানে কি আমরা জানি সে এক্স্যাক্টলি কি চাচ্ছে। আমরা জানি দে হ্যাভ আ ব্রোকেন ফোন অ্যান্ড দে আর রেডি টু পে টু ফিক্স ইট। অর্থাৎ সে চাচ্ছে তার এই আইফোন 15-এর স্ক্রিনটা ফিক্স করার জন্য। সো দিস ইজ কল্ড সার্চ ইনটেন্ট। তো এই সার্চ ইনটেন্টের উপর বেস করে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ইনফরমেশন। এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট মাথায় রেখে রাখেন। ইনফরমেশনাল মানে যে কিওয়ার্ডটা সার্চ করে আমি ইনফরমেশন জানতে চাই, যেমন হাউ টু আনক্লগ আ ড্রেন, মানে একটা ড্রেন আপনার জ্যাম হয়ে গেছে, এটা আপনি কীভাবে করবেন। বা ধরেন হাউ টু রিকভার ইউর সাসপেন্ডেড ফেসবুক আইডি, মানে আপনি ইনফরমেশন জানতে চাচ্ছেন। হোয়াই ডাজ মাই টুথ হার্ট, মানে আমার দাঁত কেন ব্যথা করতেছে, ইনফরমেশন ক্লিয়ার। এরপর হচ্ছে নেভিগেশনাল, মানে আপনি জানেন যে আপনি কি খুঁজতেছেন। যেমন আপনি সরাসরি গুগলে গিয়ে সার্চ করলেন ফেসবুক, আপনি সরাসরি কি করলেন গুগলে গিয়ে সার্চ করলেন ফেসবুক, আপনি কিন্তু অন্য কিছু খুঁজতেছেন না। আপনি কি ফেসবুকের মতন অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম খুঁজতেছেন না, আপনি ফেসবুক খুঁজতেছেন। আপনি সার্চ করলেন ইউটিউব, মানে আপনি ইউটিউবেই যাবেন। এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলে নেভিগেশনাল কিওয়ার্ড। ধরেন আপনি সার্চ করতেছেন এসইও স্টেশন বাই অয়ন, আপনি কিন্তু এসইও কোর্স খুঁজতেছেন না, আপনি কিন্তু কি করতেছেন না, লোকাল এসইও কোর্স কিছু খুঁজতেছেন না, আপনি আমার ওয়েবসাইটটা খুঁজতেছেন। সো আপনি সুন্দর করে আমার ওয়েবসাইটে চলে গেলেন। সো এইগুলোকে বলে হচ্ছে হয় নেভিগেশনাল কিওয়ার্ড। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কমার্শিয়াল, যেটাকে আমরা নাম দিচ্ছি যে শপার্স। তো মেনলি আমাদের লোকাল এসইওর ক্ষেত্রে আমরা এই কমার্শিয়াল এবং এই ট্রানজ্যাকশনাল এই কিওয়ার্ডগুলোকে চুজ করব। তো কমার্শিয়াল কোনগুলা, যেমন কেউ সার্চ করলো বেস্ট ডেন্টিস্ট ইন শিকাগো, বা কেউ সার্চ করলো টপ রেটেড রুফার্স নিয়ার মি
প্লাম্বার রিভিউ। দেখেন তো এই প্রত্যেকটা কিওয়ার্ডের পেছনে ইন্টেন্টগুলো এরকম না যে যে বেস্ট ডেন্টিস্ট ইন শিকাগো লিখে সার্চ করতেছে সে একটা মানে তার একটা প্রবাবিলিটি আছে সে একটা ডেন্টিস্টের কাছে যাবে, বা টপ রেটেড রুফার মানে তার রুফিং সার্ভিসটা লাগবে। ওকে, সো এই সকল ক্ষেত্রে 90% আর রেডি টু বাই। 10% কেন বললাম না, 100% কেন বললাম না, কারণ বেস্ট ডেন্টিস্ট ইন শিকাগো এমনও হইতে পারে সে শুধু জানতে চায় যে বেস্ট ডেন্টিস্ট ইন শিকাগো কে, দ্যাটস ইট, সে শুধু জানতে চায় আর কিছু না। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা এখানে 10% এলিমিনেট করে রাখতেছি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য ট্রানজ্যাকশনাল, এই সকল ক্ষেত্রে 100% সে আপনার সার্ভিসটা পারচেস করবে বা প্রোডাক্টটা পারচেস করবে। যেমন ইমার্জেন্সি লিক ফিক্স, কেউ যখন ইমার্জেন্সি লিক ফিক্স লিখে সার্চ করে তার আসলে ইমার্জেন্সি একটা সার্ভিসটা দরকার। বা 24 আওয়ার লক স্মিথ মানে 24 ঘন্টা সার্ভিস দেয়, মানে রাত 2টার সময় আপনার তালা একটা প্রবলেম হয়েছে। ডেন্টাল ইমপ্লিমেন্ট কস্ট, মানে সে আসলে কস্ট জানতে চাচ্ছে, তার মানে সে আগ্রহী, সে ইমপ্লিমেন্ট করাবে। সো এই সকল ক্ষেত্রে আপনি মানে এই ধরনের কিওয়ার্ডগুলো আপনার সার্ভিস সেলের ক্ষেত্রে খুব কাজে দেয়। সো আমরা লোকাল ইস্যুর ক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ডগুলো কভার করার চেষ্টা করব। সো আমরা যদি একটু কভার করি এই ক্লাসটাতে আমরা কী শিখলাম, এই ক্লাসে জাস্ট আমরা এইটুকু শিখলাম কিওয়ার্ড জিনিসটা কি, সার্চ ভলিউম কি, কম্পিটিশন কি, তারপরে হচ্ছে আমাদের কিওয়ার্ডের 4 ধরনের ইন্টেন্ট। জাস্ট এটুকু মাথায় রাখেন, কিছু মুখস্থ করার দরকার নাই, জাস্ট খাতা একটু নোট করে রাখেন, সামনে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালি আরও অনেক কিছু দেখব।